আজকে ওল আর চিংড়ি মাছ দিয়ে বানানো দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে ওল আর চিংড়ি মাছ দিয়ে কোপ্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে একবার কোপ্তা বানিয়ে খেলে বারবার এইভাবেই বানিয়ে খেতে ইচ্ছা করবে। সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আসুন তাহলে দেখে নেওয়া যাক ওল চিংড়ির কোপ্তাকারির এই রেসিপিটি। প্রথমে আমি ওলটা সেদ্ধ করে নেবো। এখানে আমি হাফ কিলো ওল নিয়েছি। ওল আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা ছোট সাইজের আলু। ওল আর আলু কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে প্রেসার কুকারের মধ্যে আলু আর ওল দিয়ে দেব। ওলটা সেদ্ধ করার জন্য এর মধ্যে জল দেব, দিয়ে দেব হাফ চামচ নুন আর দেব অর্ধেক পাতিলেবুর রস। এবারে প্রেসারের ঢাকনা লাগিয়ে দুটো সিটি দিয়ে ওলটা সেদ্ধ করে নেব। ওলটা সেদ্ধ হোক ততক্ষণ একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, দুটো ছোট এলাচ, অল্প একটু দারচিনি, একটা লবঙ্গ, হাফ চামচ গোটা ধনে আর হাফ চামচ গোটা জিরে। গ্যাসে তড়কা প্যান বসিয়ে দিয়েছি। মশলাটা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়া মশলাটা একটা প্লেটে খালি করে নেব। চিংড়ি মাছের মধ্যে আমি নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি। এবারে এটা তেলে হালকা করে ভেজে নেব। তড়কা প্যানের মধ্যেই দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছ খুব বেশি লাল করে ভাজবো না, 1 মিনিট তেলের মধ্যে একটু নেড়ে নেব। তেলের মধ্যে 1 মিনিট নেড়ে নিয়েছি। এবারে গ্যাস বন্ধ করে দেব। ভেজে নেওয়া মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবারে শিলে মিহি করে গুঁড়ো করে নেব। মশলা গুঁড়ো করে নিয়েছি, একটা পাত্রে তুলে নেব। এবারে একটা মিক্সির জারের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব। একটা ছোট সাইজের পেঁয়াজ আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। দেব আদা, 8 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা। এবারে এটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। চিংড়ি মাছ পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে ওল আর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি এটা ম্যাশ করে নেব। এবারে যে চিংড়ি মাছের পেস্টটা আমি বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি 1 চামচ চিংড়ি মাছের পেস্ট তুলে রেখেছি, ওটা আমি পরে গ্রেভিতে ব্যবহার করব। আর বাকি পেস্ট সব আমি ওলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা পুরোটাই এখানে দিয়ে দেব। দেব সামান্য একটু চিনি। এতে কিন্তু কোপ্তাটা মিষ্টি হবে না, কিন্তু কোপ্তাটা খেতে খুব ভালো লাগবে। বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করব 2 চামচ বেসন। এবারে হাতের সাহায্যে সব কিছু খুব ভালো করে মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে এগুলো কোপ্তার আকারে গড়ে নেব। আমি আজকে কোপ্তাগুলো গোল শেপে বানাচ্ছি। আপনারা গোল, চ্যাপ্টা আপনাদের পছন্দ মতো শেপে অবশ্যই বানিয়ে নিতে পারেন। সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে এগুলো তেলে ভেজে নেব। কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, কোপ্তাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কোপ্তাগুলো লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু বড়ার মতো ভাজা খেতেও ভীষণই ভালো লাগে। এগুলো যদি আপনারা বড়া হিসাবে খেতে চান তাহলে এইভাবে গোল না বানিয়ে চ্যাপ্টা আকারে গড়ে নেবেন। তারপর সেগুলো সাদা তেলে ডিপ ফ্রাই করে নেবেন। বড়ার আকারে গড়ে খেলে চা, কফি কিংবা সসের সাথে আপনারা খেতে পারেন, ভীষণই ভালো লাগে। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। বড়াগুলো ভাজা হতে হতে আমি দুটো মশলার পেস্ট রেডি করব। এখানে বড় চামচের 1 চামচ টক দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু চিনি। এবারে মশলার পেস্টটা খুব ভালো করে গুলে নেব। টক দইয়ের সাথে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এটা একটা সাইডে রেখে দেব। আরও একটা মশলার পেস্ট রেডি করব। তার জন্য মিক্সির জারের মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ 4 টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা, 6 কোয়া রসুন, মাঝারি সাইজের একটা টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি, দেব দুটো কাঁচা লঙ্কা। মশলাগুলো একটা পেস্ট বানিয়ে নেব। সব বড়া ভেজে তুলে নিয়েছি। এবারে ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার পেস্ট করে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন এর মধ্যে দিয়ে দেব।
গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা চিংড়ি মাছ। 1 চামচ চিংড়ি মাছের পেস্ট তুলে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ বাটাটা মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে টক দইয়ের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লো করে দেব। মশলার বাটির মধ্যে একটু জল দিয়ে গুলে নিয়েছি, জলটা এর মধ্যে দিয়ে দেব। লো ফ্লেমে মশলা খুব ভালো করে কষবো। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষে নেব। সোনালি কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। সোনালি কিচেনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, বন্ধু ও ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। যে সকল বন্ধুরা আগেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আশা করছি এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে গেছে। এবারে গ্রেভি বানানোর জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গ্যাসের ফ্লেম জোরে করে দিয়ে গ্রেভিটা খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভি খুব ভালো করে ফুটে গেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। এগুলো আর ঢাকা দেব না, খোলা অবস্থায় গ্যাসের ফ্লেম জোরে করে দিয়ে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। ওল চিংড়ির কোপ্তাকারি একদম রেডি। সবশেষে ওপর দিয়ে দেব 1/2 চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর দেব 1/2 চামচ ঘি। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। সবসময় ওল আর চিংড়ি মাছের ডালনা না বানিয়ে একবার এইভাবে কোপ্তা বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। যারা ওল খেতে পছন্দ করে তাদের তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে, আর যারা ওল খেতে পছন্দ করে না তাদের যদি কোপ্তা বানিয়ে খাওয়ান তাদেরও খুবই ভালো লাগবে। বলে না দিলে বুঝতেই পারবে না যেটা ওল দিয়ে বানানো হয়েছে। আপনাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।